রিকশায় করে অন্য একটি রেস্টুরেন্টে যাওয়ার পথেই চোখে পড়লো এই রেস্টুরেন্টটি। দেখে মনেই হচ্ছে নতুন, তো একটা প্ল্যান ছিল যে নতুন কোনো রেস্টুরেন্ট এক্সপ্লোর করব। সেই হিসেবেই আজকে চলে এলাম কক্সবাজারের পানকৌড়ি রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে কক্সবাজারের নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করব। তো শুরুতেই যেতে যেমনটি দেখা যাচ্ছে যে সিঁড়ির দুই সাইডে সুন্দর করে ডেকোরেশন করা, আর উঠতেই এরকম একটা ফটো বুথ। আমি তো চলে যেতে নিচ্ছিলাম, এ বাবা বললাম যে আর একটু ছবি ভিডিও করে নেই। মূলত এটি একটা রুফটপ রেস্টুরেন্ট। আমরা যেদিন গিয়েছি সেই দিন অনেক বৃষ্টি হয়েছিল, তো এর জন্য আর বাহিরে বসার মতো সাহস করিনি। আর রেস্টুরেন্টটার নাম তো আমরা অলরেডি জেনেই গেছি যে পানকৌড়ি রেস্টুরেন্ট। ওদের রুফটপটা মোটামুটি অনেক বড়। ওই যে দেখা যাচ্ছে ওদের ওইখানে আরেকটা ফটো বুথ, যে আই লাভ কক্সবাজার। তো ওদের এইটাতে বারবিকিউয়ের ব্যবস্থাও আছে, যেটা কিনা রাতে সন্ধ্যার পরে, সাথে আছে লাইভ মিউজিক। যেহেতু এটা হঠাৎই দেখা এই রেস্টুরেন্টটা, সেহেতু আমরা এখানে লাঞ্চই করতে আসছি। ডিনারে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। আর এই যে ডেকোরেশনও, ভিতরে ডেকোরেশনও মোটামুটি ভালো। আর এই যে আমি একটু ঢং করে নিচ্ছি, অনেক বেশি ক্ষুধার্ত, কেননা আমরা আরেক জায়গায় গিয়েছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি। তো ওদের মেনু কার্ডটা দেখে নিচ্ছি। ওদের চাইনিজ, দেশি অনেক কিছুই আছে। তো আমরা লাঞ্চের সময় গিয়েছি, আর আমার হচ্ছে একটা ছিল যে আমি এইখানে ওইটাকে কি বলে, লইটা শুটকি আবার খাবো। হে না না না, লইটা শুটকি না, লইটা ফ্রাই। আর এখানে ছিল চিংড়ি মাছের একটা আইটেম, মেবি চিংড়ি কারি, নামটা সঠিক মনে নাই, ডাল। আর এই যে লইটা ফ্রাই, সাথে শুকনা মরিচ, গরম গরম ভাত আর লইটা ফ্রাই, জাস্ট ওয়াও। বাট আমি জানি না, ওদের লইটা ফ্রাইটা আমার কাছে ভালো লাগে নাই। আমার কাছে মনে হয়েছে যে লইটার মধ্যে বেসন চুবাই দিছে, বা বেসনের মধ্যেই লইটা চুবাই দিছে। তো অতটা টেস্টি বা অথেন্টিক একটা টেস্ট আমার কাছে আসে নাই। আসলে আমি দেখতেছি, অনেক দিন তো খাওয়া হইলো বিভিন্ন জায়গায় লইটা ফ্রাই, আমার দেখতে হবে কোন জায়গাটা বেশি ভালো। কোন বারে এসে যেন কোন একটা রেস্টুরেন্টে লইটা ফ্রাই খাওয়া হয়েছিল, যেটা কিনা অনেক বেশি টেস্টি ছিল। বাট লইটা ফ্রাই খাওয়া যাই খাই না কেন, লিপস্টিক আমার যাবেই, লিপস্টিক আমার ঠোঁটে থাকবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বের হয়ে গেলাম। মনে মনে ভাবতেছিলাম যদি কিনা টাইম থাকতো তাহলে অবশ্যই ওদের লাইভ মিউজিক সাথে বারবিকিউটা এক্সপিরিয়েন্স করতে পারতাম। যাই হোক, সাডেন হঠাৎ করে দেখেই আসা, যতটুকু হয়েছে অতটুকুই আলহামদুলিল্লাহ। বাট খাবার দাবার মোটামুটি ভালো, অত যে আহামরি তা না। বারবিকিউটা হয়তো অনেক ভালো, যেটা আমার এইবার এক্সপিরিয়েন্স করাটা হলো না। বাট নেক্সট টাইম যদি আসা হয় তাহলে অবশ্যই ট্রাই করব এখানে একটা ডিনার প্ল্যান করার। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।